নমস্কার বন্ধুরা, শাম্বু মোটিভেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলোতেই মা বিপত্তারিণী ব্রত পালন করা হয়ে থাকে। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের অনেক গুরুত্ব রয়েছে। দেবী দুর্গার 108 অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। হিন্দু ধর্ম অবলম্বীরা মূলত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই দেবীর পূজা অর্চনা করে থাকেন। সংসারে যাবতীয় বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই পুজোর একটি বিশেষ নিয়ম হলো সব কিছু 13টি করে উৎসর্গ করতে হয় দেবীকে। 2024 সালে অর্থাৎ এ বছর বিপত্তারিণী ব্রতের দ্বিতীয় তারিখটি হল 13ই জুলাই, রোজ শনিবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হল 28শে আষাঢ়, শনিবার। আজ এই ভিডিওতে আপনাদের শোনাব বিপত্তারিণী মায়ের ব্রত কথা এবং আপনাদের এটাও বলবো যে এই পূজার দিন কোন কাজগুলি ভুলেও করতে নেই এবং কোন কাজগুলি অবশ্যই করবেন। মায়ের আশীর্বাদ লাভের জন্য যে কাজগুলি আপনাদের জেনে রাখা অবশ্যই কর্তব্য। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মায়ের ব্রত কথা সম্পূর্ণ শ্রবণ বা কীর্তন করা উচিত। আর কোনো কারণবশত যদি আপনি পুজো নাও করতে পারেন, এই ব্রত কথাটি শ্রবণ করেও মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করলে ব্রতের পূর্ণ ফল অনেকাংশে আপনি লাভ করতে সক্ষম হবেন। শুরু করছি মা বিপত্তারিণীর ব্রত কথা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাদ্য সাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে এসে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে দেখে তিনি প্রণাম করলেন। ঋষি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো, কী ব্রত করলে মানুষ সমস্ত রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রীলোক বিপত্তারিণীর ব্রত করে সে সমস্ত বিপদ থেকেই উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিলেন, তার নিয়মই বা কী এবং এর ফল কি? অনুগ্রহ করে কৃপাপূর্বক আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার রানীও ছিলেন ভক্তিমতী এবং যথেষ্ট গুণ সম্পন্ন। ঘটনাচক্রে এক মুচিনীর সঙ্গে তিনি সই অর্থাৎ বন্ধুত্ব পাতিয়েছিলেন। মুচিনীকে তিনি প্রায় নানা ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনী খুব গরিব ছিল, তবু তার ইচ্ছা ছিল রানীকে কিছু দেওয়ার। রানী রোজই বলেন, একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আরও হয় না। কিন্তু হঠাৎ করে একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে আসো, দেখব কিরকম হয়। মুচিনী রানীর কথা শুনে খুব খুশি হলো। খুব যত্ন করে সে গোমাংস রাঁধল এবং তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনেই রানীকে বলল, এই যে রানীমা, দেখুন গোমাংস এনেছি। রানী সেই গোমাংস ঢাকাঢুকি দিয়ে নিজের ঘরে লুকিয়ে রাখলেন। এদিকে মুচিনী গোপনে গোমাংস আনলো বটে, তবে রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা রানীকে বললেন, মুচিনী তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তিকর সে কিছু রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব, শীঘ্রই আমাকে দেখাও। রাজার ক্রোধ দেখে রানীর অত্যন্ত ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানা রকম ফলমূল আর ফুলে আছে প্রভু। রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, হে মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমায় আশ্রয় দাও মা, এই বিপদ থেকে উদ্ধার করো মা, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং অভয় দিয়ে বললেন, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি,
তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে, তুমি এখন সেগুলি রাজাকে গিয়ে দেখাও, রাজা খুব সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে কাপড়ের মধ্যে গোমাংসের বদলে রয়েছে একরাশ ফল ও মূল। রানী তখন সব এনে রাজাকে দেখালেন, আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। মায়ের কাছে দেওয়া কথা মতো প্রত্যেক বছর এই সময় শনিবার ও মঙ্গলবার দিন বিপত্তারিণী ব্রত রাখতে শুরু করলো। 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 গাছা লাল সুতো, 13 রকমের নৈবেদ্য মা বিপত্তারিণীর উদ্দেশ্যে নিবেদন করলো। পূজা শেষে যথাযথ দক্ষিণা প্রদান করে 13 গাছা লাল সুতোর প্রত্যেকটিতে 13টি করে গিঁট বেঁধে পরিবারের সকলের হাতে বেঁধে দিল, স্ত্রীলোকের বাঁ হাতে আর পুরুষের ডান হাতে। এইভাবে বিপত্তারিণী ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। রানী প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে আরম্ভ করে দশমীর ভেতরে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই বারে এই ব্রত পালন করতে লাগলো এবং সন্তান স্বামী সমস্ত কিছুর সুখ ভোগ করে দেহত্যাগের পর সে স্বর্গে চলে গেল। এই ব্রত পালন করলে সংসারের কোনো বিপদ আপদ থাকে না। মা বিপত্তারিণী সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন। এই হলো বিপত্তারিণীর ব্রত কথা। শুধু মানুষ বিপদে পড়লে বিপত্তারিণী দুর্গার শরণাপন্ন নন, দেবতারাও তাকে ডাকেন। যেমন মা যশোদা যখন শ্রীকৃষ্ণকে বাইরে পাঠাতেন তখন তিনি দুর্গা নাম জপ করতেন। কালীয় দমনের সময় শ্রীকৃষ্ণও স্বয়ং মা দুর্গার স্মরণ করেছিলেন। সর্বোপরি মহিষাসুরের আক্রমণ যখন সকল দেবগণ দিশাহারা হয়ে পড়েন তখন এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মা দুর্গাকে স্মরণ করেছিলেন। তাই বন্ধুরা, প্রত্যেক বছর একবার হলেও এই বিপত্তারিণী ব্রত পালন করার চেষ্টা করবেন। যদি মঙ্গলবার দিন সম্ভব না হয় তাহলে শনিবারের দিন অবশ্যই চেষ্টা করবেন। মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবার সকল বিপদ দূর হয়ে যাবে। বিপত্তারিণী ব্রত সম্পূর্ণ করার পর অবশ্যই একবার হলেও ব্রত কথাটি শ্রবণ করবেন। আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। এ সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মায়ের কৃপায় সকল বিপদ থেকে রক্ষা পান এই কামনাই করি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা বিপত্তারিণী মায়ের জয়।